একটা কিতাব লিখলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের নাম হচ্ছে আল কাউলুল বদী। এই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন হাসান বসরি হচ্ছেন সেই জমানার মুসলমান। তিনি হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন কারবালাতে শহীদ হয়েছিলেন, সেই দিন ওনার শাহাদাতের কয়েকদিন পরে ওনার কাছে সংবাদ আসলো যে 10ই মুহররমে ইমাম হুসেইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সেদিন থেকে সেই মহান আল্লাহর ওলি এবং মুহাদ্দিসে জামান, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন আলেম, এমন কোনো হাদিসের কিতাব নাই যে কিতাবে ওনার নামটা লেখা না আছে। এমন কোনো ফিকহের কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না আছে। তাহলে কত বড় আলেম হতে পারে, কত বড় বুজুর্গ হতে পারে। তো উনি 3 দিন পর্যন্ত একাধারে আওলাদে রসুলের বিয়োগ ব্যথায় বেদনাতে তিনি কাঁদছিলেন এবং খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তিনি সেই জমানার আলেম, তো বুঝতেছেন হজরত ইমাম হুসেইনের জমানার আলেম। আর ওনার বাবা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর একজন সদস্য। তা হাসান বসরি যেই দিন জন্ম নেন, তার কয়েকদিন পরে সন্তানকে কোলে নিয়ে হজরত আলী কাররামাল্লাহু ওয়াজের কাছে যা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমার একটা ছেলে সন্তান হয়েছে, আপনি দয়া করে তার নাম রেখে দেন। তো হাসান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোলের ভিতরে নিয়ে বললেন, তোমার ছেলের নাম আমার বেটা হাসানের নামে নাম রেখে দিলাম হাসান। মারহাবা বলবেন না? তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের মুখ থেকে একটু লালা বের করলেন। কি বের করলেন? আবার সবার লালা দিয়েন না, বাচ্চা কিন্তু মারা যাইব, বুঝছেন নি? সবার লালা টালা দিয়েন না, সবার লালা কিন্তু পাক না, বুঝে সুঝে দিয়ে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে লালা বের করলেন। লালা বের করে বাচ্চা ইমাম হাসানের মুখের ভিতরে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিয়ে দোয়া করে দিলেন, যাও তোমার ছেলে জমানার শ্রেষ্ঠ আলেম হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আরা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর, ও আলী ও বাবুহা, আলী হচ্ছে তার দরওয়াজা। মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে একজন মহিলা, তার মেয়ে মারা গেল। মা বোনেরাও শুনে যাবেন। মেয়েটা মারা যাওয়ার পরে মহিলা কেঁদে কেঁদে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছে। এসে হুজরা শরীফের দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হাসান বসরি হুজরা শরীফ থেকে বের হয়ে বললেন, মা তুমি কেন কাঁদতেছ? মহিলা বলল, হুজুর আমি কাঁদি, সকালবেলা আমার মেয়েটা মারা গেছে, জোহরের নামাজের পরে তার দাফন কাফন হয়েছে, আসরের নামাজের পরে আমি আপনার কাছে আসছি। হুজুর আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বড্ড ভালোবাসি, বেশি ভালোবাসি। আমি মা সন্তান হারায়া পাগল পারা হয়ে গেছি। ও গো আল্লাহর ওলি, একটু বলবেন কি আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? ও গো আল্লাহর ওলি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? তবে মা তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা, নফল আর নওয়াফিল অতিরিক্ত। একসাথে বলেন না মারহাবা। আজকের মাহফিলে বসাটা কি ফরজ না ওয়াজিব? বুঝেন নাই? আজকের মাহফিলে বসা কি ফরজ না ওয়াজিব? কোনোটাই না। বানায় ফরজ বললে তো হবে না, এটা মুস্তাহাব। ইচ্ছা হলে বসেন, না হলে চলে যান। আপনাকে এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটার নাম হচ্ছে আর নওয়াফিল, অতিরিক্ত। মারহাবা বলবেন না? আপনারা দোয়া করেন কিনা? জোরে বলেন। এই দোয়াটাই হচ্ছে নওয়াফিল, অতিরিক্ত। ইচ্ছা হলে করেন, না করলে করবেন না, সমস্যা নাই।
কিন্তু যদি বলেন ইসলামের দোয়াই নাই, তখন বুঝতে হবে আপনার মুসলমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। এই আসতে বলবেন না, জোরে বলেন। ইসলাম বুঝে যেতে হবে। মুখে দাড়ি আপনি রাখেন বা না রাখেন সেটা ভিন্ন বিষয়। আপনি যদি শেষে ফেলে দেন তাহলে একটা মাসালা। আপনি জানেন, যদি জিজ্ঞেস করি দাড়ি, বলে এটা আমি রাখতেছি না, আমার জানি এটা আমার অন্যায় হচ্ছে, আমার অপরাধ হচ্ছে, আপনি স্বীকার করলেন। কিন্তু যদি বলেন ইসলামে কোনো দাড়ি নাই, তখন আপনি আর আপনি থাকবেন না, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কারণ রসুলের একটা সুন্নতকে আপনি অস্বীকার করছেন। এই কথা কর না কেন? দোয়া আল্লাহর আইনের বিধান। উদউনি, আমার কাছে চাও। দোয়া আল্লাহর আইনের বিধান, এই কোরআনের বিধান, এই কোরআনের আইন। আপনি যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেন তাহলে আপনি আর মুসলমান থাকবেন না। কি কথা কর না কেন? মাসালা বুঝতে হবে আপনাকে, বুঝে তারপরে বাড়ি যাবেন। আজকে এখান থেকে কিছু বুঝে যাবেন, কিছু শিখে যাবেন, কিছু নিয়ে যাবেন। আল্লাহ নিয়ে যাওয়ার তৌফিক দিক। জোরে বলে না আমিন। যারা বাইরে আছেন, দূরে আছেন, রাস্তাঘাটে আছেন, চিন্তা করতেছেন হুজুর কখন আসবে, ফরিদি সাহেব কখন আসবে, আমি চলে আসছি এখন, আর আপনি বাইরে থাকেন না। আপনাদের এলাকার একটা বদ অভ্যাস আছে জানেন, এই মাহফিলে যতগুলি মানুষ আসছে তার এই 100% মানুষের ভিতরে যদি 5% এই মানুষ এই জায়গা বসতো, তাহলে এই কোণার থেকে এই কোণার থেকে কোনো জায়গায় মানুষের জায়গা হইতো না। মানুষ ওয়াজ শুনছে না, কেউ আসছে কদ্দুর টাকা পয়সা দিয়ে গোরস্থানে দিয়ে মনে করছে আমি গোরস্থানে টাকা দিছি, আমি বেহেশত কিনে ফেলছি, আমি বাড়ি চলে যাই। হে লটর বটর টটর টটর কিনে বিড়ি বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে, বাড়ি যা ঘুমাইতেছে। কেউ চলে গেছে, কেউ আবার কদ্দুর টাকা পাঠাই দিয়ে মনে করছে আমি আমার দায়িত্ব শেষ করছি। না মিয়া, মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরাম আসছে, কমিটি বহু পরিশ্রম করে একটা প্রোগ্রাম সাজায়। 1 বছর আগে আলেমদেরকে দাওয়াত করতে হয়। কি কথা ঠিক আছে না? তারপরে দাওয়াতের পরে চিন্তা থেকে যে আলেম যদি মরে যায় তাতে বিপদ। তখন এই কমিটিরা দোয়া করে, আল্লাহ হুজুর আমার মাহফিলের আগে যাতে না মরে। বুঝতে পারছেন? এই জন্য এই মানুষের দোয়ায় আমরা বিরাট বেশি দিনই মনে বেঁচে থাকি। আল্লাহ এই দোয়া করে যে আল্লাহ হুজুরে তুমি অসুস্থ বানায় না, আল্লাহ সুস্থ বানায়। কত মানুষ যে দোয়া করে, কত কমিটি, কালকের কমিটিও দোয়া করতেছে, আল্লাহ এই ফরিদি সাহেবকে তুমি সুস্থ রেখো, আমার মাহফিলটা শেষ হওয়ার পরে যা করার কইরো, এর আগে করে না। পরের দিন আল্লাহ করতেছে, আল্লাহ এই ফরিদি সাহেব যেন আজকে সুস্থ থাকে, আল্লাহ তুমি সুস্থ মতো আমার কাছে নিয়ে এসো। তো প্রত্যেক দিনই কমিটিকে আল্লাহ সুস্থ রেখো, প্রত্যেক দিনই করে সুস্থ রেখো। তো এই পাবলিকের দোয়ার কারণে আল্লাহ আমরা সুস্থ রাখে। নতুবা যেইভাবে দৌড়াদৌড়ি করি, রাস্তাঘাটে চলি, কত অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ আমরারে হেফাজত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত জায়গায় চুরি ডাকাতি হয়, কিন্তু আল্লাহ আমরারে হেফাজত করে, আল্লাহ দয়া করে। ওই আপনাদের দোয়ার কারণে আল্লাহ দয়া করে, যে কমিটি আল্লাহ দোয়া করে আল্লাহ হুজুর যাতে না মরে। মরলেই তো আমি বিপদে পড়ে যাবো, যে এই বক্তা আবার কোথায় পাবো, কত জ্বালা যন্ত্রণা। ঠিক আছে, তো কমিটি অনেক পরিশ্রম করে একটা মাহফিল সাজায়। তো আপনারা ওয়াজ নসিহত না শুনে যদি বাড়ি চলে যান, তাহলে এটা তো এক ধরনের ব্যর্থতা। কথা ঠিক আছে না? তাই জন্য কিছু কথা শুনতে হবে, শুনে যান, ভালো করে শুনে যান, কিছু কথা শুনতে। আর নওয়াফিল অতিরিক্ত, এই আর নওয়াফিল অতিরিক্ত ইবাদতটাকে আমরা এখন বেদাতে পরিণত করছি। আমরা বেদাত ফতোয়া দিয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। আচ্ছা বলেন, আজকের মাহফিল দেওয়া কি ফরজ? জোরে বলেন। এইভাবে রসুলের জামানায় কোনো মাহফিল হয়েছে? হ্যাঁ, কোনো প্রমাণ নেই। এই ঘন ঘটা করে, এত আইন কানুন করে, এত সিস্টেম করে, পোস্টার সাজায়, সভাপতি সেক্রেটারি দিয়া এই যে কালেকশন করে, এই সেই করে, এই ধরনের কোনো পদ্ধতি রসুলের জামানাতে ছিল না। তাহলে পদ্ধতির হিসাব করে যদি এখন বেদাতের ফতোয়া দেন, তাহলে সারা বাংলাদেশের সব মাহফিল বন্ধ হয়ে যাবে। আস্তে কোনকে? আর সব মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। তখন আপনি কি করবেন? শুধু চায়ে চায়ে দেখবেন, কিছু করার থাকবে না। এই জন্য মাহফিল চলবে কি চলবে না? জোরে বলেন। তো নিয়ম কানুন কৈফিয়তের ক্ষেত্রে যদি মাহফিল বন্ধ না হয়, তাহলে মিলাদু বন্ধ হবে না। তাই আসতে করবেন না, জোরে বলেন। মিলাদু বন্ধ হবে, মিলাদু বন্ধ হবে, কোরআন খতম বন্ধ হবে, দোয়া বন্ধ হবে, ফাতিহা বন্ধ হবে, কবর জিয়ারত বন্ধ হবে না। এটা বন্ধ করা যাবে না, এটাও চালাইতে হবে। কারণ এই জন্যই চালাইতে হবে, মানুষ যাতে অন্তত দোয়া ও জিকিরের মাহফিলে বসতে পারে। কথা ঠিক আছে কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা বেদাতের ফতোয়া দিয়া অনেক কিছু বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি, কিন্তু লাভ হয় নাই। উম্মতের লাভ নেই, লাভ হয়েছে শয়তানের। কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে।
আপনি একজনের মাহফিল বাড়িতে মিলাদ দোয়া বন্ধ করে দিয়ে কি করছেন? ওই বাড়ি থেকে বেহাপানা উঠাইতে পারছেন? পারেন নাই। তার বেহেশতের রাস্তা দেখাইতে পারছেন? তো পারেন নাই। তো ও বেটা আর সারা জীবনও বাড়িতে একটু মিলাদ দোয়া আখের করায় নাই, তো বেটারও লজ নাই। তো লজ হয়েছে কার? লজ হয়েছে মুমিনদের। যে ওই বেটার মাহফিলে বসে অন্তত আরো 10 জন মাহফিল বসতো, আরো 10 জন দোয়ায় বসতো, আরো 10 জন ওই মাহফিলের বাড়ির মেহমান হতো। আপনি এগুলি বন্ধ করে দিচ্ছেন। এই জন্য হিসাব অনেক, হিসাব অনেক। প্রিয় উপস্থিতি হাজিরিন, এটার নাম নওয়াফিল, অতিরিক্ত। হাসান বসরি বললেন, মা তুমি এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে তুমি তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিলেন, মানুষ সম্পদের পিছনে দৌড়িয়া, প্রাচুর্যের পিছনে ছুটে ছুটে আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত সে ভুলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলবে। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এই অতিরিক্ত ইবাদত করলে কি লাভ হয়? সহিহ বুখারীর কিতাবুর রাকাকের মধ্যে নবীজি বললেন, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। খুব মনোযোগ দিবেন, বান্দার ফরজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দা আল্লাহকে খুশি করতে থাকে, বান্দা আল্লাহকে খুশি করতে থাকে, বান্দা আল্লাহকে খুশি করতে থাকে। যেমন আপনি আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি বিয়াই বাড়িতে বেড়াইতে গেলেন, যাওয়ার সময় আপনি কদ্দুর মিষ্টি নিলেন, কমলা নিলেন, লেবু নিলেন, আপেল নিলেন, আরও আনুষঙ্গিক ফল ফ্রুট নিয়ে আপনি বিয়াই বাড়িতে গেলেন। বলেন, বিয়াই তো আপনার আত্মীয়, আত্মীয় বাড়িতে মিষ্টি মুষ্টি আপনি নিয়ে যাবেন কেন? উল্টা আপনাকে আত্মীয় খাওয়ানো তার দায়িত্ব, কিন্তু আপনি কেন ফল ফ্রুট কিনে নিয়ে যাবেন? আপনি কিনে নিয়ে যান এই জন্য, আপনার মেহমানের জন্য আপনি সাথে করে হাদিয়া নিয়ে যান। এই জন্য আপনি হাদিয়া নেন যাতে আপনার প্রতি মেহমানের সহমর্মিতা, ভালোবাসা বাড়ে, সম্পর্ক যাতে দৃঢ় হয়। এই যে আপনি মিষ্টি মুষ্টি নিয়ে গেলেন, এটার নাম আন-নওয়াফিল, অতিরিক্ত। বিয়ায় আপনি বাড়ি যাওয়ার পরে সুন্দর করে আপনার মেহমানদারি করলো, খাবার টাবার খাওয়াইয়া বিদায় দেওয়ার সময় হাতটা ধরে আপনার হাতে একটা ছোট্ট টুপলা ধরাই দিয়ে বলল, বিয়াই সাহেব আমার বাড়িতে আসছিলেন, তেমন কিছু করতে পারি নাই, আদর যত্ন করতে পারি নাই, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দিয়েন। আর এই যে আপনার জন্য একটা হাদিয়া উপঢৌকন দিলাম। বাড়ি এসে খুলে দেখলেন এখানে একটা পায়জামা আছে, একটা পাঞ্জাবি আছে, একটা গেঞ্জি আছে, একটা ঘড়ি দিয়ে দিছে বিয়াই সাহেব। আচ্ছা বলেন তো, বিয়ার প্রতি মহাব্বত বাড়ে না কমে? এই যে হাদিয়া আদান প্রদান, এই হাদিয়া আদান প্রদানের কারণে
একজন আত্মীয়র সাথে আর একজন আত্মীয়র মহাব্বত বাড়ে। আর নওয়াফিল হলো আল্লাহর বান্দার পক্ষ থেকে আল্লাহর হাদিয়া। যখন বান্দার নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন আল্লাহর কাছে পছন্দ হতে থাকে। নামাজ শেষ হয়ে গেল, বান্দা বসে বসে তাসবিহ পড়ে, নামাজ শেষ, তাসবিহ শেষ হলো, খোদার দরবারে হাত বাড়ায় দিল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই যে আপনি রবের দরবারে হাত বাড়াইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আমি অনেক অপরাধ করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আপনি আমার যেইভাবে হেদায়েত দিয়েছেন আপনি আমারে গোমরা বানাই দিয়েন না। আপনি দোয়া করলেন রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ ছোট্টকালে যেইভাবে আমার আব্বা আম্মা আমারে দুলিয়ে দুলিয়ে লালন পালন করেছে, আমারে চুমায় চুমায় ভরে দিয়েছে, মা জননী সারাটা রাত শীতের মধ্যে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে মা গরম করে রেখেছে, মা শীতের মধ্যে ঘুমাইলেও মা আমারে ঠান্ডা লাগতে দেয় নাই। আল্লাহ আমার আব্বা পাখিরা যেইভাবে খাবারগুলি নিয়ে আসে ওইভাবে শীতের মধ্যে রুটি রুজি করে বাবা খাবারগুলি এনে আমার পাশে বসে বাবা হাত দিয়ে মুখের মধ্যে খাবার ঢুকাই দিছে, আমারে কোলে নিয়ে চুমা লাগাইছে, আদর করছে, আমারে গোসল করে শরীরে তেল মালিশ করে দিছে। আমার মা জননী আমারে তেল মালিশ করে দিয়ে আমারে খুকা খুকা বলে আদর করে ঘুম পাড়াইছে। আমি কান্না করার সাথে সাথে মা পাগলের মতো দৌড়াই চলে আসছে। আল্লাহ যেইভাবে ছোট্টকালে মা আর বাবা আমারে লালন পালন করছে, রব্বুল আলামিন জান্নাতে আমার আব্বা আম্মারে তুমি সেইভাবে লালন পালন করো। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিল, তারপরে এই উম্মতের ভালো লাগে না, উম্মত বেদাতের ফতোয়া দিল, উম্মত বেদাতের ফতোয়া দিয়ে দোয়া বন্ধ করে দিল। শয়তান কয় 1450 বছর আমি যা পারি নাই আমার অনুসারীরা ওইভাবে ফতোয়া মেরা তা করে দিয়ে দিছে, আমার আর চিন্তার কোনো কারণ নাই, আমি অন্তত একটা বেলায় সার্থক হতে পেরেছি। এই কথা কর না কে? হ্যাঁ, হক কথা তিতে না, হক কথা তিতে লাগে, হক সবসময় তিতে লাগে। এই কোরআন শরীফ আল্লাহ নিজে দোয়া শিখাইছে, আমি শিখাইছি, আল্লাহ শিখাইছে। একসাথে কোন আল্লাহু আকবার। কে শিখাইছে? এই কোরআনে কে শিখাইছে? কোরআন দুয়ার ভাষা কেমনে হবে কে শিখিয়েছে? আল্লাহ নিজে শিখিয়েছে। আল্লাহর দেওয়া দোয়া আপনার ভাই তা ভালো লাগবে কোনটা? এক সমাজবাসী ভালো করে শোনা যাবেন, আল্লাহর দেওয়া দোয়া যদি ভালো না লাগে তো দোয়া ভালো লাগবে কোনটা? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আহায় আমরা সেই মুসলমান। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখছেন উয়ুনুল হেকাতের মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। সুলাইমানের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা এসে নবী সুলাইমানের রাজ দরবারে দাঁড়িয়ে গেল, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, আপনি একটু আল্লাহর কাছে বলে আমাদের জন্য বৃষ্টি এনে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের আরে বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আমার সাথে রওনা করো। বিরাট বড় প্রান্তরে আমরা সবাই একত্রিত হয়ে যাই, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। চলো, মারহাবা বলবেন? কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ
রাত 2টা পর্যন্ত চললে সমস্যা নেই তো? আচ্ছা করেন আল্লাহু আকবার। না লাড়াচাড়া দিয়ে না, বসে থাকেন, কিছু কথা শুনে যান, জীবনে কাজে লাগবে। শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। বাপ আমার, ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। খাজা বাবা আজমেরি একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়াইছে, আর আমরা 90 লক্ষ আলেম 90 জন কালেমা পড়াইতে পারি না। হ্যাঁ, কি কথা কন না কেন? খাজা বাবা আজমেরি একা 90 লক্ষ কালেমা পড়াইছে, আর আমরা 90 লক্ষ আলেম থাকার পরে বছরে 90 জন মুসলমান বানাইতে পারি না। তাহলে ব্যর্থতা কোন জায়গা? ব্যর্থতা অবশ্যই আছে। কি কথা ঠিক আছে কিনা? ব্যর্থতা অবশ্যই আছে। বলে কেন আছে? আমরা ইসলামের মৌলিক দিকে এখন আর নাই। আমরা ইসলামের মৌলিক দিকে নাই, আসল ইসলামের দিকে নাই, আসল ইসলামের দিকে নাই। খাজা বাবা আজমেরির সময় মুসলমান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মক্তব ছিল না। কোটি 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 ভারতবর্ষের সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান, বহু বহু ধর্মের অনুসারী, বহু মতের মানুষ ছিল, বহু ধর্মের অনুসারী ছিল। আগুনের পূজক ছিল, পাহাড়ের পূজক ছিল, যার যার মতে মতে ধর্ম পালন করত। সেই সময় খাজা বাবা সব মানুষের কাছে এক ইসলাম দেখাইলেন, এক কোরআন দেখাইলেন। খাজা বাবার কোরআন আর আমাদের কোরআন কি আলাদা? হ্যাঁ, এই আসতে কবেন না, জোরে বলেন আলাদা না। খাজা বাবা আজমিরের কোরআন আর আমাদের কোরআন আলাদা না, একই কোরআন। তো একই কোরআন থাকার পরে উনি 90 লক্ষ কালেমা পড়াইলো, আমরা 90 জনও পারলাম না। কারণটা কি? তাহলে আমাদের ব্যর্থতা আছে। কথা ঠিক আছে কিনা? আমাদের ব্যর্থতা আছে। আমরা তাহলে খাজা বাবা আজমিরি যে জিনিসটা আনছিলেন সেটা আমাদের ভিতরে নাই, এজন্য পারি নাই। বসুক বসুক না, ওই আমি যদি চাপ দিতে কই যেখানে বসে যে গরম করছে ওটা ঠান্ডা হয়ে যাবে, জ্বালা আছে। যে যেখানে বসছে ওখানেই বসে থেকে লাড়াচাড়া দিয়ে না। আর যার দাঁড়ানো বসার দরকার সে বসবে না। অনেকে দাঁড়ায় শুনতে মজা পায়, শীতকাল তো অসুবিধা নেই, শুনুক। যে যেমনি শুনে শুনুক, বসে শুনে শুনুক, দাঁড়ায় শুনে শুনুক, শুয়ে যদি শুনবার চাই আমাকে তাও শুয়ে শোনেন। কেউ যদি কাহো ঠ্যাং উপরের দিকে দেবো আমাকে তাও দেন, অসুবিধা নেই, শোনেন। আপনি যাইেন না, কেন যে চলে গেছে সে আর বুঝবে না কিছু। কি কথা ঠিক আছে কিনা? এই যে আমি আপনাদের কাছে কত সুন্দর সুন্দর কথা আজকে উপস্থাপন করবো, সে আর জীবনও বুঝবে না। সে চলে গেছে, খাতার নিচে চলে গেছে, ল্যাপের নিচে, কম্বলের নিচে চলে গেছে, ওটা শঠাং হয়ে গেছে, ও আর শুনবে না। তো যে আসছে সে শুনবে, সে বসে শুনলেও শুনবে, দাঁড়ায় শুনলেও শুনবে, শুয়ে শুনলেও শুনবে, অসুবিধা না। আসেন শুনেন। সুলাইমান আলাইহিস সালামের জমানায় নিয়ে চলে যাই। তো সব উম্মতদেরকে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবার সামনে আনলেন। বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই বাইতুল আকসাই সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! ওইখানে বসে সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, মানব জাতি শাসন করতেন, পশু পাখিদেরকে শাসন করতেন। উনি প্রত্যেক মাখলুক সুলাইমানের অনুগত ছিল, পাখি অনুগত ছিল, জিনেরা অনুগত ছিল। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের ঐতিহাসিক সন্ধি হয়েছিল, মনে রাখেন। নতুবা আপনি ঘুমাইতে পারতেন না। তো জিনেরা বাইরে গিয়ে চামড়া উঠে ফেলত, ঘুমাইতে দিত না তো আপনাকে। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের ডিট হয়েছে। সেই ডিটের কারণে, সন্ধির কারণে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনরা আমাদের জনপদ ছেড়ে দিয়ে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারী তার সেশনের যদি বাড়ির ঘরের ভিতরে সাপ দেখেন, আল্লাহ রাসূল আগে মারতে নিষেধ করছে। সাপ দেখার পরে নবীজি বলছেন, উম্মত তোমরা 3টা সতর্ক দিবা। এই আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে যেইভাবে সন্ধি হয়েছিল সেই অনুযায়ী তুমি আমার ঘর ছেড়ে দিয়ে চলে যাও। 3বার বলবা এই কথা। যদি 3বার পরে সে না যায় তাহলে বুঝবা সে জিন না, সে হচ্ছে সাপ। তাহলে তারে বাটাম চালান দিয়ে দাও, হ্যাঁ, শটাং করে ফেলে একবারে মাইরিয়ে। আর যদি চলে যায় তাহলে বুঝবে এটা জিন, তাহলে ওকে মেরো না, ও চলে যাবে। দারুণ একটা মাসলা শিখাইলাম না? যে ঘুমাইছে ও পাবে জীবনে কোনোদিন? জীবনেও পাবে না, জিন্দিগিতেও পাবে না। এই জন্য ওয়াজ শুনতে হয়। এক একজন বক্তা থেকে এক একটা কথা আসে। আমার আগে যিনি ওয়াজ করছেন তিনি এরকম সুন্দর সুন্দর কথা শোনাইছে। কথা ঠিক আছে না? কালকে বাঙালি সাহেব ওয়াজ করছে, বাঙালি সাহেবও খুব সুন্দর সুন্দর ওয়াজ শোনাইছে। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, এটা শোনাইছে না?
রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এটা শুনেছেন? তাহলে বুঝছেন আমি ওনার ওয়াজ শুনছি। খুব মনোযোগ দেবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনে বসে এক সময় তামাম পৃথিবী শাসন করলেন। আজকে ওই ফিলিস্তিনিরা আজকে তারা ঘর বাড়ি সারা হয়ে যাচ্ছে। কি বুঝলেন আপনি? এটাই আল্লাহ পাকের নিয়তি। এই সমাজ এক সময় শহরও হতে পারে, অথবা এই এলাকা এক সময় মরুভূমিও হয়ে যেতে পারে, অথবা এই এলাকায় এক সময় জঙ্গলও হয়ে যেতে পারে, অথবা এই এলাকায় এক সময় বিরাট বড় বিল হয়ে যেতে পারে। কি কথা কন না কেন? আজ থেকে 500 বছর আগে এখানে কোনো বাড়ি ঘর ছিল না। ধীরে 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 আবাস হয়েছে। এইখানটা বিরাট বড় বিল ছিল, বিরাট বড় বিল, চলন বিল, বিরাট বড় বিল ছিল। আপনারা যেই মেঘনা নদী দাউদকান্দির নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, ওই নদীটা ওইখানে ছিল না। ওই নদীটা ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে। 1757 সালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে ওই মেঘনা নদীটার অববাহিকা পরিবর্তন হয়ে কুমিল্লার লালমাই থেকে সেই নদীটা নরসিংদীর পাশ দিয়ে একেবারে দাউদকান্দির নিচ দিয়া সেই মেঘনা নদীটা আপনার কি বলে ওই পদ্মা মেঘনা, ওই চাঁদপুরের কোনা দিয়ে মেঘনা নদী চলে গেছে। ও মুসলমান, ভালো করে শুনে যান। ভূমিকম্পে যদি আল্লাহ মেঘনা নদীর পথ পরিবর্তন করে দিতে পারে, তাহলে আরো একটা ভূমিকম্প বাংলাদেশে আসতে পারে, যেই ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী পর্যন্ত শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? ভাবতেছেন চিরদিন বেঁচে থাকবেন না? ও সাঁতার চিন্তা বাদ দিয়ে দেন, ওটা বাদ দেন। সমাজবাসী ভালো করে শুনে যাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব উম্মত নিয়ে রওনা দিলেন। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান নবী দেখে রে, বিরাট বড় প্রান্তরের এক কোণাতে একটা ব্যাঙ তার সামনের 2টা হাত বাড়াই দিছে। একটা ব্যাঙ তার পায়ের উপরে ভর দিয়ে সামনের 2টা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়ে কয়, আল্লাহ আমি তোমার মাখলুক ব্যাঙ, আমি পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ তুমি তো আমারে সৃষ্টি করছো, রব্বুল আলামিন পানির অভাবে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহ আল্লাহ মাহরুম করো না, আজকে তুমি আমারে বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানাও। আল্লাহ বহুদিন ধরে তুমি বৃষ্টি দাও না। ব্যাঙ তার সামনের 2টা হাত আছে না নাই? ব্যাঙের 2টা হাত আর পা বলেন যাই বলেন, ওই 2 হাত আর পা দিয়ে ব্যাঙ হাত বাড়াই দিছে আল্লাহর আসমানে। মাথার নিচের 2টা পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমারে মাখলুক বানাইছেন, আপনি আমারে সৃষ্টি করেছেন, পানি ছাড়া আমি ব্যাঙ বাঁচতে পারি না। আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন। বহুদিন হলো আপনি বৃষ্টি দেন না আল্লাহ, আজকে আপনি আমারে বৃষ্টি দিয়ে আমার কলিজা ঠান্ডা বানায় দেন। সুলাইমান নবী নামাজ পড়তে যাবে, ঠিক এই সময় ডাক দেখা, আমার উম্মতেরা রে, নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, চলো ফিরে চলো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর নামাজের জন্য আপনি নিয়ে আসলেন, দোয়া করার জন্য কি করে বৃষ্টি আসবে? তখন সুলাইমান বললেন, আমি দেখলাম তোমরা দেখো না, আমি শুনলাম তোমরা শোনো না। আল্লাহর সৃষ্টি ব্যাঙ এই মাঠের ভিতরে বসে 2 পায়ের উপরে ভর দিয়ে 2 হাতের উপরে আল্লাহর আসমানে বাড়াই দিয়া ব্যাঙ পানির জন্য আল্লাহর দরবারে আর্তনাদ করেছে। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হয়েছে। দোয়া লাগবে না, একটু পরেই আসমান থেকে বৃষ্টি আসবে।
ঠিকই দেখা গেল কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেছে, অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বাচ্চারা ব্যাং মারিস নে, ওই যে অনেকে বলে না ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, কথাটা কিন্তু সত্য না, এটার কথাটা কিন্তু মিথ্যা না, এটার ভিত্তি আছে। ব্যাং ডাকলে বৃষ্টি আসে কথাটা কিন্তু মিথ্যা না। ব্যাঙে কিন্তু বৃষ্টির জন্য কান্নাকাটি করে, গানাত গানাত শব্দ হয় না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ভাবতেছেন আপনার লেগে বৃষ্টি দেয়? আমনি মুসলমান, এদের লেগে বৃষ্টি দেয়। কি মুসলমান? সুদে মুসলমান, ঘুষে মুসলমান, অন্য জমি মেরে দেওয়া মুসলমান, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় না। এটা মুসলমান? এটা মুসলমানের দোয়া বৃষ্টি হয় নাকি? বৃষ্টি ব্যাঙে কান্নাকাটি করে, গরুতে কান্নাকাটি করে, ছাগলে কান্নাকাটি করে, পাখিরা কান্নাকাটি করে। চাতক পাখি চায়ে থেকে আল্লাহ বৃষ্টি না দিলে আমি পানি কোত্থেকে খাবো, আল্লাহ বৃষ্টি দাও। তো বৃষ্টি কান্নাকাটি করে, আল্লাহর দয়া হয় তখন বৃষ্টি দেয়, আপনাদের জন্য বৃষ্টি দেয়। ও বেটা মৌলবী এসে ফতোয়া দিছে রসুলের আব্বা আম্মা কাফের ও জাহান্নামী, ওই মৌলবীর দোয়ায় বৃষ্টি হয়। শয়তানও ওর কাছে ফেল হয়ে গেছে। শয়তানে চিন্তা করে 9.5 লক্ষ বছরে আমি যা চিন্তা করি নাই, ওর 60 বছরের জীবনে এসে 2 ফাতা বইলে তার থেকে বেশি চিন্তা করছে। কথা কর না কেন? কথা বললে আপনাদের কষ্ট হয়ে যাবে, কারো গার উপর বললে সাথে আমার কিছু আসে যায় না, কারণ আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেই হবে। এই কথা কবে না, জোরে বলেন। আল্লাহর কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কথা বলতে হবে। কথা ঠিক আছে কিনা? এটা যদি বাপের বিরুদ্ধে চলে যায় তাও সমস্যা নেই, চলে যায়। এখানে বাপ চিনা যাবে না, বাপ চিনা যাবে না, মাও চিনা যাবে না, কাউরি চিনা যাবে না এখানে। এর দোয়াই বৃষ্টি হয়। আপনি ভাবতেছেন এর শয়তান দেখলে, এরও শয়তান দেখলে ডরায়, সর্বনাশ আমার থেকে বড় ডিগ্রিওয়ালা শয়তান। ও রসুলের আব্বা আমার কাফের বেরিয়ে ফেলছে, ও কি করবে আল্লাহ জানে, কয়দিন পরে কারে কি বলে ফেলবে আল্লাহ জানে। আমি সরে যাই ওর কাছ থেকে, ও কাছে থাকা যাবে না। ওর কি বৃষ্টি আসে নাকি? না বাতাস আসতেছে। আই রে, বিকেলবেলা একটু, সারাদিন রোদ, রোদ উঠার পরে ভাবছিলাম যে মানে আজকে একটু ভালোই লাগবে না, তা আবার এখনই বাতাস ছেড়ে দিয়ে আবার একটু ঠান্ডা বাড়াই দিছে। তাক সব আল্লাহর ইচ্ছা, ঠান্ডা বাড়লে বালা। ঠান্ডার দিনে ঠান্ডা পড়লে ফসল ভালো হয়, বৃষ্টির দিনে বৃষ্টি হইলে ফসল ভালো হয়, গরমের দিনে গরম পড়লে ফসল ভালো হয়। যদি বৃষ্টির দিনে বৃষ্টি না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হবে, ঠান্ডার দিনে যদি গরম পড়ে তাহলে বুঝবেন দেশ শেষ, দুর্ভিক্ষ আসবে। একসাথে করেন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? চলবে? চলবে? হাত উঁচা করে বলেন চলবে নি? ওইবে নি? থাম রে শামসু, থাম। শামসু থাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ ডাক দিলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
আসমান ও জমিনের ভিতরে, সপ্তম আসমান ও সপ্ত জমিনের ভিতরে নবী গো আপনি কি দেখেন না যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া শামসু সূর্য আমার সেজদা দেয়, ওয়া শামসু ওয়াল কমারু চাঁদ আমার সেজদা দেয়, ওয়ান নুজুমু নক্ষত্র আমার সেজদা দেয়, ওয়াল জিবালু পাহাড় আমার সেজদা দেয়, ওয়াশ শাজারু গাছ আমারে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু সমস্ত প্রাণী পশু পাখিরা আমার সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমারে সেজদা দেয়, কিছু মানুষ আমারে সেজদা দেয় না। সমাজবাসী পশু পাখিরা আল্লাহকে সেজদা দেয়, ব্যাঙ আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করল। সুলাইমান নবী বললেন ব্যাঙের দোয়া কবুল হয়ে অজর দ্বারায় বৃষ্টি নামলো। তার মানে বুঝতেছেন একটা ব্যাঙ তার দুইখানা হাত খোদার দরবারে বাড়াইয়া দোয়া করে, আর তুমি মুসলমানের ঘরের সন্তান জন্ম হইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে দুইটা হাত বাড়াইতে তোমার লজ্জা করে। তার মানে বোঝা গেল তুমি বাবা মার অপদার্থ সন্তান। এই সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা অনেক ভালো। আস্তে ঠিক বললেন, কারণটা কি? উচিত কথাই ময় বেজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বেজার। বলে হুজুর এত শক্ত কথা কেন বললেন? এজন্যই বললাম, আল্লাহর কসম করে বলি, ফরিদি সাহেব কোরআন শরীফ ধরে বলতেছে, এই কোরআন যদি আপনার গলার ভিতরে বেঁধে কবরে দেওয়া হয়, কাবা শরীফের গিলাফ মোবারক এনেও যদি আপনার কাফন পরিয়ে দেওয়া হয়, কাবা শরীফের পাথর হাজরে আসওয়াদ এনেও যদি আপনার কবরে আপনার ভিতরে দিয়ে দেওয়া হয়, তারপরও জান্নাত নসিবে হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। যদি বাবা মা বেজার হয়ে যায়, যদি বাবা মা বেজার হয়ে যায়। হাজি হজে গেছি, এক হাজি এসে হুজুর দিছি। কি দিচ্ছেন? অনেক কষ্ট হয়েছে। কি কষ্ট? হাজরা আসাদ চুমা দিছি, মাশাআল্লাহ ভালো। কেমন কষ্ট হলো? হুজুর এমন সাফ লাগছে মনে আজকেই শেষ। যাক বেঁচে আসছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। চুমা দিছেন নি? হুজুর অনেক কষ্ট করে দিছি, জীবনের বিরাট ইচ্ছা পূরণ করছি। যাক ভালো, তাও ভালো। হাজি মার পায়ে জীবনে চুমা দিছেন, শেষ শেষ। আর হাজি কথা বলে না। বলে হাজরে আসওয়াদ একটা পাথর চুমা দেওয়ার জন্য এত লড়াই করছেন, ঘরের ভিতরে যার চেহারা দেখলে কবুল হজের সওয়াব হইতো, আপনি তার পায়ে চুমা দিতে পারেন নাই না? আপনি হজে আইছেন আল্লাহরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কর না কেন? আসল হজ বুঝে যান, ইসলাম আসলটা শিখে যান। আপনি ভাববেন আমি হজের বিরুদ্ধে বলতেছি, না না না, হজের বিরুদ্ধে বলতেছি না। হজ কবুল হওয়ার জন্য যে আলামত শর্ত দরকার সেটা বলতেছি। কি কথা কর না কেন? হজ কবুল করাইতে হলে বাবা মার সন্তুষ্টি নিয়ে তারপরে যেতে হবে। বাবা মা খুশি থাকবে, আর আপনি কাবা শরীফ ধরে কাঁদবেন। এই যে দুটা আঙ্গুল দেখছেন নি, এটার নাম কি? বুড়া। বুড়া এটা দেখাইলে কি হয়? এটা দেখাইলে বোঝায় যে সাতা তোমার জীবনে কিছু নাই। কি কথা ঠিক আছে কিনা? তো এইটাই সেইটা। হাত যদি কবুল করাইতে হয়, বাবা মার হক আপনাকে আদায় করতে হবে। ভাইজান আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। আমি কিন্তু আজ রেখেছিলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির, মনে আসেনি আপনাদের? আমি ওইখানে ওয়াজে ফিরে চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে মূল কথাগুলি শোনায় নিয়ে যাই। খুব মনোযোগ দিবেন। হা হা খুব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আহা বন্ধুগণ আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাসূল হজ করার আগে বাবা মাকে কেন খুশি করা লাগবে? বাবা মা যদি বেজার হয় হজ করলেও হাজি হবেন,
কিন্তু কাজের হাজি হতে পারবেন না, কাজের হাজি হতে পারবেন না। এই কোরআন আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনের একজন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমনভাবে কথা বলবে, এত সুন্দর আচরণ করবে, এমন নরম নরম কথা বলবে, এমন নরম নরম ভাষা দিবে, এত সুন্দর সুন্দর করে বাক্য বলবে যেন তোমার ব্যবহারে, তোমার কথায় তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়ালা তানহারহুমা, আর তাকে ধমক দেবা না, তার সাথে রূঢ় আচরণ করবা না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বান্দারে তোমার জীবনের যত দয়া আছে এই দয়া মায়া এবং সুন্দর ব্যবহার দিয়ে বাবা মার সাথে নরম নরম ভাষা দিয়ে কথা বলবে। অকবিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার জীবনের যত ভালোবাসা আছে, যত দয়া আর মায়া আছে, সব দয়া মায়াগুলি তোমার বাবা মার জন্য তুমি দিয়ে দেবে। সব দয়া মায়াগুলি তুমি তোমার বাবা মার জন্য দিয়ে দেবে। বন্ধু, করোনার আগে এক হাজি সাহেব হজে গিয়েছিলেন লালমনিরহাটে। একদিন আমাকে বললেন, হুজুর করোনার আগে আমি হজে গিয়েছিলাম, যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 1 থেকে 150 হাজি আমাদের গ্রুপের মধ্যে ছিল। একই বিমানে রওনা করলাম, আমরা বিমানে উঠলাম, আমাদের সাথে আপন 2 ভাই একসাথে বিমানে উঠল। হাজি সাহেব বললেন, আমাদের বিমান ফ্লাই হলো, আকাশে উড়াল দিল, বিমান চলতে লাগলো। সুদূর জেদ্দা বন্দরে বিমান নামার পরে হঠাৎ করেই ওই 2 আপন ভাই অন্ধ হয়ে গেল। 2 আপন ভাই যখন অন্ধ হয়ে গেল তখন আমরা বিচলিত হলাম, ব্যাপার কি, 2 ভাই একসাথে কেন অন্ধ হয়ে গেল? এই অন্ধ হওয়ার পরে চিন্তায় পড়ে গেলাম আমরা। মুআল্লিম যিনি ছিলেন তিনি তাদেরকে নিয়ে চলে গেলেন মক্কায়, ডাক্তার সাহেবের কাছে নিয়ে দেখাইলেন, চক্ষু ডাক্তার। ডাক্তার বলল চোখের মধ্যে কোনো রোগ নাই, কিন্তু এই 2 ভাই চোখে দেখে না। মুআল্লিম যিনি তিনি চিন্তা করলেন ওনাদেরকে হজ করাইতেই হবে, গাইড নির্বাচন করে দিলেন। হজ শুরু হয়ে গেল। বন্ধু কাবাতে গেলেন, 2 অন্ধ ভাই খোদার ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম যারা হাজি সাহেবরা গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ এখনো সেই পাথরে লেগে আছে। সেই মাকাম ইব্রাহিম ওইখানে নামাজ পড়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। ও বন্ধু সাফা মারওয়াতে গেল, ওইখানে সাই করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল, হাজিরা সব মিনাতে চলে গেল, মিনায় বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে চলে গেল। আল্লাহ সমস্ত হাজিদেরকে আরাফাতের ময়দানে মাফ করে দেয়, কিন্তু যেই হাজি বাবা মার সাথে অন্যায় করে গেছে, বাবা মার হক আদায় করে নাই, এই হাজিরে আল্লাহ মাফ করে না। না, এরে আল্লাহ মাফ করে না। সব হাজি মাফ হয়ে যাবে, কিন্তু এর মাফ হবে না। এই কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই হাজির মাফ হবে না, ও মাফ পাবেই না। ওখানে সব হাজিরে মাফ করে দিবে। আর যে মানুষের হক নষ্ট করে যায় ও হাজির আল্লাহ মাফ করে না। এই শুনে যান, হজ করার আগে একবারে সব মাফ সব চাইয়ে দিনাদায়ক মুক্ত হইয়া ঋণ টিন মৌকুফ করে তারপরে যাবেন, তার আগে কোনো হজ হবে না। এই জন্য হজের শর্তের ভিতরে আছে ঋণ থাকা যাবে না। এই কথা কর না কেন, জোরে বলেন, ঋণ থাকা যাবে না। কাউরে যদি একটা থাপ্পড় দিয়ে বসেন তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে যাবেন। হজ কি চারটেখানি কথা, খালি ঘেরাত করে বিমান উঠে সেরাত করে যে কাবার শরীফে পড়ে গেলে হজ হয়ে যায় নাকি? ইস, এই হাজির আল্লাহ মাফ করেন আনাপতে, সব হাজির মাফ হয়ে যায়, এল হাজি মাফ হবে না। আরাফাতের ময়দানে বসে বসে কত হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে।
আমি নিজে দেখছি, আমার চোখের সামনে মিশরি দুইজন হাজি মারা গেল আরাফাতের মাঠে প্রচণ্ড গরমে, হিট স্ট্রোকে দুইজন হাজি মারা গেল। এরকম আরাফাতের মাঠে বহু হাজি মারা যায়, বহু হাজি আরাফাতের মাঠে মারা যায়। এখন তো হজ বড় সহজ হয়ে গেছে। 50 বছর আগে, 100 বছর আগে হজ সহজ ছিল না। এখান থেকে হজ করার জন্য হাজিরা যখন মক্কাতে যাওয়ার সময় তারা চট্টগ্রাম বিমানবন্দরে যাইতো, জাহাজে চড়তো, এরপরে তারা রওনা দিত। জাহাজে 3 মাস পর্যন্ত থেকে মজেদ্দা বন্দরে যাইতো, এরপরে নেমে আবার পথ হাঁটা শুরু করত। যেতে 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 হাজিরা মক্কায় যাইতো, নিজেরা রান্না বান্না করে তারপরে খাবার খাওয়া লাগতো। কোনো হাজির মাল সামানা হারিয়ে যেত, এইভাবে খেয়ে না খেয়ে হজ করত। কোনো হাজি মারা যাইতো রাস্তায় যাওয়ার সময়, কোনো হাজি অসুস্থ হয়ে পড়তো, ওই অবস্থায় হেঁটে হেঁটে তারা হজ করত। হেঁটে হেঁটে মিনাতে হেঁটে হেঁটে তারা আরাফাতে যাইতো। এজন্য আগের হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে যাইতো। এখন হাজিরা হজ করে আসার পরেও সুদ ছাড়ে না। কথা ঠিক আছে কিনা? হজ করে আসার পর হাজি হুসুদ সারে না, তাই জন্য পরিবর্তন নাই। আর কারণ কি, উনি খুব আরামের হজ হয়েছে। কোলট টাওয়ারে যে ঘুমায়, বাপরে বাপ, খুব আরাম। খুব মনোযোগ দেবেন। আল্লাহর দুইজন বান্দা আরাফাতে বসে বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। এই দুইজন চলে গেল মুজদালিফাতে, রাত্রি যাপন করলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। সেই মুজদালিফা যেখানে আদম এবং হাওয়া আমরার মা জননী এবং আব্বাজান প্রথমেই আরাফাতে মিলিত হলেন। এই আরাফাতে একটা পাহাড় আছে জাবালে রহমত। এই জাবালে রহমতের পাশে একটা পাথর আছে। এই পাথরে বসে বসে আদম সফিউল্লাহ কেঁদেছিলেন। আদম সফিউল্লাহ কাঁদতেন। মসজিদের নিমারাজ এখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দেখলেন। তিনি 60 হাত লম্বা ছিলেন আদম সফিউল্লাহ। যখন এইখানে বসে তিনি হাওয়াকে দেখলেন, দেখার পরেই তিনি আনন্দিত হলেন। আমার হাওয়া, বহুদিন পরে আমার হাওয়ার সাথে দেখা হলো। দুইজন একত্রিত হলেন, দুইজন এই আরাফাতে একত্রিত হলেন। এই জন্য এই আরাফার নাম হয়েছে আরাফা, পরিচিতির মাঠ, পরিচিত হওয়া। এই জন্য সব হাজিদেরকে আরাফাতের মাঠে আসতে হবে। আব্বা জান আর আম্মা জান দুইজন আসরের নামাজের পরে হাঁটা শুরু করলেন। মাগরিবের সময় হেঁটে হেঁটে আব্বা জান আর আম্মা জান মুজদালিফাতে আসলেন। মুজদালিফাতে আসার পরে চিন্তা করলেন, রাত হয়ে গেল, আমরা এখানে বিশ্রাম করি, সকালবেলা আমরা এখান থেকে বের হব। আব্বার পাথর মারা লেগে, দোস্ত দোস্ত তুই পাথর মারতে এসেছিস আমারে, তুই আমার দলের লোক, এটা কাম করতে পারিস তুই? কথা খারাপ করছি ভাই, বুঝে যান। এই জন্য হজ করতে হলে আপনার হালাল পয়সা ছাড়া হজ হবে না। কথা ঠিক আছে নি? কি পয়সা? হালাল 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 হইতে হবে, না তো হজ হবে না। শয়তানের দ্বারায় দ্বারা আসে। দেখছো তুমি, আমার দোস্ত এসে আমার পাথর মারার লেগে। হাজি পাথর মেরে এসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মিনাতে অবস্থান করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। ফরজ তাওয়াফ করে হাজি দোয়া করলো, চোখ ভালো হলো না। সাই করলো, চোখ ভালো হলো না। বিদায়ী তাওয়াফ করলো। মক্কা শরীফ থেকে হাজিকে বিদায় নিতে হয়। বিদায় নেওয়ার সময় 7টা তাওয়াফ করতে হয়। এই সময় সাই না করলেও চলে। হাজি 7টা তাওয়াফ করে কাবা শরীফের কাছ থেকে হাজি বিদায় নাই। কাবা ঘর ধরে ধরে বহু হাজিদেরকে আমি কানতে দেখেছি। কাবারে কোনোদিন আর তোমার কাছে আসতে পারবো কিনা জানি না। কাবা ঘর ধরে হাজি কাঁদে, কাবারে কোনোদিন আর তোমার কাছে আসতে পারবো কিনা জানি না। আমি এক আফ্রিকান হাজিকে কাঁদতে কাঁদতে কাবা শরীফ থেকে বের হতে দেখেছি। সে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল, কাবারে কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না। আমি এবং ফেন্সুগান জালিয়ার ভাইস প্রিন্সিপাল মহোদয় হুজুর দুইজনে একসাথে বিদায়ী তাওয়াফ করতে গিয়েছিলাম। উনি বুজুর্গ মানুষ, প্রিন্সিপাল মহোদয় বড় সুন্নি আশিকে রসুল একজন মানুষ ছিলেন। তাওয়াফ করার পরে
হুজুরকে আনতে আমার খুব কষ্ট হয়েছিল, উনি খুব কাঁদতেছিলেন কাবারে, কোনোদিন আর আমি আসতে পারবো কিনা আল্লাহ, তোমার হরমে আর কোনোদিন আমার সুযোগ আছে কিনা। প্রিন্সিপাল সাহেব খুব কাঁদতেছিলেন, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে ধরে রেখেছিলাম, হুজুর আপনি অসুস্থ হয়ে পড়বেন। উনি কাঁদতেছিলেন, কাবা আমি আর কোনো দিন আসতে পারবো কিনা, আমি আর কোনো দিন আসতে পারবো কিনা। আমি ওনার সাথেও বিদায়ী তাওয়াফ করলাম, বিদায়ী তাওয়াফ করে খোদার দরবারে কান্নাকাটি করলাম। হাজির এই সময় খুব কান্নাকাটি করে, কিন্তু সব হাজির মাফ হয়। বাবা আমার খেদমত যে হাজি করে যায় না, ওই হাজির কোনো ক্ষমা হয় না। সমাজবাসী ভালো করে শোনে যাবেন, আজ দুই হাজি হজ শেষ করার পরে মদিনাতুল মুনাওয়ারা আসলেন। সেই মদিনা, যেই মদিনাতে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে। হাজি রওজা শরীফে দাঁড়ায়া যখন হাজিরা সালাম দেয়, আমি দেখেছি হাজিদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। হাজিদের মনের দারুণ ইচ্ছা আজ পূরণ হয়েছে। মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন বিরাট। আল্লাহর নবী বলেন, আমার উম্মত রে, আমার রওজার পাশে দাঁড়ায় যদি আমার সালাম দাও, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা। কিন্তু ওই হাজির সুপারিশ নসিব হবে না যে হাজি বাবা মার খেদমত আদায় না করে। ওই হাজির সুপারিশ নসিব হবে না যে হাজি বাবা মার খেদমত আদায় না করে হজে চলে গেছে। ওই হাজির দোয়া কখনো কবুল হবে না। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন, আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের ভিতরে আল্লাহ রসুল বললেন, আল্লাহর নবীর আব্বা আম্মা জান্নাতি ছিলেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার ভিতরে হযরত ইমাম সুয়ুতি একখানা হাদিসে কারিমা এনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমাকে নবীজি নিয়ে গেলেন, গাধার পিঠে চড়ে দুইজনে গেলাম। রসুল এবং আমি, স্বামী আর স্ত্রী দুইজনে একসাথে গাধার পিঠে চড়ে আমরা হাজুনে গেলাম। বলে হাজুন কি? যদি কোনো দিন কাবাতে যান, জাবেল আবু কুবাইস পাহাড় ডান পাশে পাবেন। একটু সামনের দিকে আগাইলে ওই আবু জেহেলের ঘর আছে, যে ঘর এখন বাথরুম বানায় রাখছে। এর পিছন দিক দিয়ে আগাইলে একটা মসজিদ আপনি পাবেন। মসজিদের নাম মসজিদে জিন, যেই মসজিদে জিনেরা নামাজ পড়ে। ওই মসজিদ থেকে আগাইলে একটু দূরে গেলে আপনি হাজুন পাবেন, যেই বর্তমান গুরুস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। মুআল্লাউল গারকাদ, মুআল্লা এবং গারকাদ অর্থাৎ গরুস্থান, মুআল্লা গরুস্থান। এই গরুস্থানে আম্মাজান খাদিজাকে দাফন করা হয়েছে। আয়েশা বললেন, প্রিয় নবীজির সাথে গাধার পিঠে চড়ে আমি আর আমার রসুল এই হাজুন গোরস্থানে আসলাম। আল্লাহর নবীজি আমাকে গাধার রশি ধরিয়ে দিয়ে বললেন, আয়েশা তুমি গোরস্থানের বাহিরে গাধার রশিটা ধরে দাঁড়াও, আমি জিয়ারত করে আসতেছি। প্রিয় নবী ভিতরে ঢুকলেন, আমি গাধার রশি ধরে দাঁড়িয়ে আসি। নবীজি গোরস্থানের ভিতরে ঢুকার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দেখি নবীজি কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে নবীজির শরীর কাঁপতে লাগলো। হুজুরের শরীর কাঁপতেছে আর নবী কাঁদতেছিলেন। আয়েশা বলেন, নবীজির কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারলাম না, আমি ওই সময় কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে আমার এমন অবস্থা হলো, দীর্ঘ সময় নবীজি কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে আমার এমন অবস্থা হলো, আমার হাত থেকে গাধার রশি পর্যন্ত ছুটে পড়ে যাওয়ার উপক্রম হলো। আমিও নিজেকে স্থির রাখতে পারতেছিলাম না। রসুলের কান্না দেখে এত করুণভাবে নবী কাঁদতেছিলেন।
কান্না দেখে আমি আয়েশা পাগল পরা হয়ে গেলাম। জীবনে কোনোদিন রসুলকে এইভাবে কাঁদতে দেখি নাই। আজকে রসুল আমার এইভাবে কেন কান্না করে? কিছু সময় পরে দেখি নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বের হয়। ডাক দিয়া বললাম, হুজুর এত সময় আপনি কাঁদতেছিলেন, এখন আপনি হাসতেছেন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি গরুস্থানে যাইয়া দাঁড়াইয়া কাঁদতে লাগলাম। আল্লাহ, আমার আব্বা আম্মা তো আমার দিন কবুল করে নাই। কিয়ামতের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মত নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। আমার আব্বা আম্মার কি উপায় হবে? আয়েশা রে, বাবা মার কথা মনে করে গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমি কাঁদতেছি, আমার কান্না দেখে আমার রবের দয়া লেগে গেল। আমার আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানাইলেন। আমি আমার আব্বা আম্মারে কালেমার দাওয়াত দিলাম, আমার আব্বা আম্মা আমার কালেমা কবুল করলেন রে আয়েশা। এখন আমি হাসি খুশি কিয়ামতের ময়দানে আমার আব্বা আম্মারে নিয়া আমি নবী জান্নাতে চলে যাব। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর বাবা মা কবরে চলে গেছে, ভুল আমরা করে ফেলছি, হুজুর উপায় কি? কোন উপায় আমাদের হবে? ভয়ের কোনো কারণ নাই। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আব্বা আম্মা কবরে চলে গেছে, হক আদায় করতে পারি নাই, নবীজি কি উপায় আমাদের? নবীজি বললেন, সাহাবীরে, বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। যদি বেশি বেশি করে দোয়া করতে থাকো, আমার রবের দয়া হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বাবা মার জন্য দোয়া করার কারণে, কবর জিয়ারতের কারণে, কোরআন খানি খতম দেওয়ার কারণে, নফল নামাজের কারণে, অধিক পরিমাণে দোয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া পরবশ হয়ে তোমাকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। নবীজিকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা যাওয়ার পরে কি কোনো হক পায় কিনা? নবীজি বললেন, হ্যাঁ পায়। প্রথম নম্বর হক বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করা। 2 নম্বর হক বাবা মার আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 3 নম্বর হক বাবা মা কোনো ওসিয়ত করে গেলে এই ওসিয়ত পালন করা। যদি তোমরা করো তাহলে বাবা মার হক আদায় হয়ে যাবে। প্রথম নম্বরে নবী বললেন দোয়া করা। আর আল্লাহ কোরআনে দোয়া শিখাইলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য বাবা মার জন্য যারা দোয়া করে না, দোয়া মানে না, ওটা নাফরমান সন্তান। কথা কন না কেন? এবার দোয়া করবেন কিনা সেটা আপনার ইচ্ছা, না আপনার বুজুর্গের নির্দেশ মোতাবেক দোয়া ছেড়ে দেবেন, ওটাও আপনার ইচ্ছা। দেখি কিয়ামতের ময়দানে আপনি বুজুর্গরে নিয়ে বেহেশতে যাইতে পারেন কিনা। ও দেখা যাবে কিয়ামতের ময়দানে কোরআন একদিকে থাকবে আর আপনার বুজুর্গ আর একদিকে থাকবে। দেখি তার 14 পুরুষ পারে কিনা। আল্লাহ এই কোরআনে ওয়াজ করছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই কিয়ামতের ময়দানে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে, কেউ কারো দিকে তাকাবে না। নবী বললেন, আমার উম্মতেরা 3 জায়গা আমার উম্মত মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা ছেলে ছেলে বাবার পরিচয় দেবে না।
কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। প্রথম নাম্বার, ডাম মিজানের পাল্লাতে যখন নেকি এবং গুনাহগুলি ওজন শুরু হয়ে যাবে, ওই সময় কোটি কোটি উম্মতেরা কাতার করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক এক এক করে ডেকে ডেকে ওজন কায়েম করবে। গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। এই সময় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বিবি স্বামী ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সময় সব পাগল পারা হয়ে যাবে। নবীজি বললেন, উম্মত রে, আমি রসুল এই দিন তোমারে ভুলব না, তোমারে সবাই ভুলে যাবে, আমি নবী তোমারে ভুলব না। এই জন্য দুনিয়াতে সবাই যদি আপনারে ভুলে যায়, আপনি যেন রসুলকে ভুলে না যান। এই কথা কর না কেন, ঠিক কিনা? আপনি রসুলকে ভুলবেন না। হুজুর তাহলে কি করব? রসুলের সুন্নতে নবীর দুরুদের ভিতরে চলে আসেন, কারো ফতোয়া শোনার দরকার নেই। ও বুজুর্গ কিয়ামতের ময়দানে খুঁজে তালাশ করে পাবেন না। ও ছাতা আপনি হারিকেন ধরে খুঁজে পাবেন না। ও আপনার শায়েখ খুঁজে পাবেন না। কোথায় চলে যাবে? হারাই চলে যাবে, কোথাও খুঁজে পাবেন না আপনি। যারে পাবেন তিনি রাহমাতুল্লিল আলামিন। কি কথা কর না কেন? রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল, ওনাকেই খুশি করে যান। সামনে আসতেছি, হাসান বসরির কাছে পরে যাইতেছি, তাহলে বুঝবেন যে রসুল কি জিনিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন, আরো জোরে বলেন। চলবেনি? চলবেনি? দুইটা পর্যন্ত চলবেনি? তাহলে আরো জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। খুবই মনোযোগ দিবেন। বাবা মার জন্য দোয়া। তাহলে আপনি কবরের পাশে, মার কবরের পাশে দাঁড়ায় যান। নবীজি মার জন্য কিভাবে কেঁদেছে দেখেন। হাজুনে বাবা মার জন্য নবীজি কাঁদলেন। রসুল তো রসুল, বাবা মার জন্য না কাঁদলেও তো পারতেন, কিন্তু না, বাবা মার কথা মনে করে নবী কাঁদলেন, খুব পরিমাণে কাঁদলেন, অনেক কাঁদলেন। কান্না দেখে আল্লাহর বড় মায়া লাগলো, আমার মেহবুব কাঁদে, আমি তো কান্নার জন্য তারে দুনিয়াতে পাঠাই নাই। আমি তো এই কোরআনে তাকে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হুজুর, আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে খুশি করব। আমি তো আল্লাহ ওয়াদা করেছি তারে খুশি করব। কেন গো কাঁদে? আল্লাহ পাক আল্লাহর রসুলের আব্বা আম্মাকে সামনে জিন্দা করাই দিলেন। নবীজি বাবা মাকে কালেমার দাওয়াত দিলেন। আব্বা আম্মাও খুশি মনে সন্তানের কালেমা মেনে নিলেন। সন্তানের কালেমা মেনে নিলেন। কালেমা যখন মেনে নিলেন, ঠিক তখনই আল্লাহর নবীজি কালেমা গ্রহণ করার পরে আবার আব্বা আম্মাকে আল্লাহ নিয়ে চলে গেলেন। খুশি মনে মুস্কি মুস্কি হেসে হেসে নবী চলে আসলেন। তাহলে বুঝেন তো, নবীজি বাবা মার জন্য কেঁদেছে, আপনি কেন কাঁদবেন না? নবীজি বাবা মার জিয়ারতে গিয়েছে, আপনি কেন যাবেন না? এ মুসলমান, এই জন্য বাবা মার কবরের পাশে দাঁড়াবেন। গোরস্থানে বাপ মারে কবর দিয়ে চলে গেছেন, আর তো আসেন নাই। সম্ভব হলে প্রত্যেক জুমাতে আসবেন, সম্ভব না হলে মাসে একবার আসবেন। বাবা মার কবরের পাশে আসবেন, নিজের সন্তানটাকে হাতে ধরে নিয়ে আসবেন, নিজের ছোট্ট কলিজার টুকরা বেটাটাকে ভাসতে ভাগ্নেদেরকে নিয়ে আসবেন, হাতে করে ধরে নিয়ে আসে বলবেন, আয় তোমার দাদার কবর আজকে আমরা জিয়ারত করি। ওই যে সন্তানরা আপনি ছোট্টকালে যেটা শিখাবেন, ও মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনার কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে দাঁড়াবে। এমনকি আপনি মারা যাবেন, ওই ছেলেটা কখনোই এই কথা বলবে না যে আমার আব্বা নিজে দাদা দাদির কবর জিয়ারত করছে, আজকে আমি আমার আব্বা আম্মার কবর জিয়ারত ছাড়ব না। তখন দেখবেন বাবা আমার কবরের পাশে আপনার সন্তানও দাঁড়াবে, দোয়া করবে।
আর আপনি যদি বন্ধ করে দেন, আপনার সন্তানও আপনার কবরের পাশে দাঁড়াবে না, দোয়া করবে না। এই জন্য দোয়া চালাইতে হলে, এই দোয়া চালাইতে হলে আপনাকে সন্তান তৈরি করে যেতে হবে। কারো কথা শোনা লাগবে না। রসুল বললেন, নাহিতুকুম আন জিয়ারাতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফুজুরহা, তোমরা কবর জিয়ারত করো, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন, কবরের পাশে তুমি যদি দাঁড়াও তাহলে ১ নম্বর কিয়ামতের কথা মনে হয়ে যাবে, ২ নম্বর দিল যদি পাথরের মতো শক্ত হয়, মোমের মতো নরম হয়ে যাবে। এ নারীরা, আজকে মহিলারা তো কোরআন তেলাওয়াত ভুলে গেছে। আগের জমানার নারীরা ঘরে ঘরে কোরআন খতমের প্রতিযোগিতা করত। এখনকার নারীরা কোরআন খতমের প্রতিযোগিতা না, এরা এখন টিকটককে কেমনে বানাবে তার প্রতিযোগিতা করে। এখন দেখি বুরকাওয়ালা বেটিরাও টিকটক বানায়। হাই হাই হাই, এটা দেখে আমার যে দুনিয়ার থেকে কি চলে গেলাম নাকি? শতান কোথাকার বুরখা পরিয়া বুরখার ইজ্জত নষ্ট করে ফেলছে। এটা আজাজিল, বুরকা পরে তো টিকটক বানাই, তুমি তো বুরকা পরছিস কেন? বুরকা নারীদের আমানত। কি কথা কর না কেন? বুরকা হচ্ছে নারীদের ইজ্জতের আমানত। বুরকা নারীদের ইজ্জতের সম্মানের আমানত। এই আমানতটাকে যারা অপব্যবহার করতেছে, তারা ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা কর না কেন? আজকে আপনি উন্নত বিশ্ব যায় দেখেন, মুসলমানদেরকে হেজাবও পড়তে দেয় না। আপনি যা দেখেন ইউরোপে নারীদেরকে হেজাব পর্যন্ত পড়তে দিতে চায় না। কোনো মুসলিম নারী হেজাব পড়তে দিতে চায় না, কেন? হেজাব পরা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? বলে হেজাব পরে এরা উগ্রবাদিতা করে। বুঝতে পারছেন? আমাদের এই সারা ওয়ার্ল্ডে আমাদেরকে তারা উগ্রবাদী বানাইছে। এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা। কেন বানাবে না বলেন তো? বাংলাদেশে কবর থেকে লাশ উঠে আগুন দিয়ে পুরাইতে হবে, কারণটা কি? এই কি কথা কর না কেন? এটা কিসের ইসলাম? আপনি আমার বোঝান তো। আবু জাহেলের লাশ কি আগুন দিয়ে পোড়ানো হয়েছে? হ্যাঁ, তাহলে আবু জাহেলের সেই দিকে মানুষ বেশি নিকৃষ্ট, তাহলে তার লাশ কেন পোড়াইতে হবে? ইসলাম কোথার থেকে আমরা শিখলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে দেখছেন সুদানিরা এক গ্রুপ আর এক গ্রুপে গুলি করে, কে আল্লাহু আকবার। এক মুসলিম আর এক মুসলিমকে গুলি করে, কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন কথা? আল্লাহ রাসূল, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে শুনে রাখো, तमाम দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। কি অবস্থার ভিতর আমরা পড়ে গেছি চিন্তা করতে পারছেন? একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তাহলে সেই গুনাহ হবে। যদি তোমরা একজন নিরপরাধ মানুষকে মারো, তাহলে तमाम দুনিয়ার মানুষ মেরে ফেললে সেই গুনাহ। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কে নাসারা, কে মাজুসি, কে শিখ, কে মুসলিম, আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন নাফসান, নাফসের কথা বলেছে, জীবনের কথা বলেছে। সে হিন্দুর জীবন হতে পারে, বৌদ্ধর জীবন হতে পারে, খ্রিস্টানের জীবন হতে পারে। সে নিরপরাধ, তুমি তাকে হত্যা করতে পারো না। তুমি তাকে হত্যা করতে পারো না, অবশ্যই পারো না। আল্লাহর কোরআন তোমাকে অনুমতি দেয় নাই। এই কি কথা বলেন না কেন? না, কোরআন অনুমতি দেয় নাই, আল্লাহ অনুমতি দেয় নাই। এটা আমাদের ইসলাম না, এটা আমাদের ধর্ম না। আমাদের ধর্মের কাছে সব মানুষ নিরাপদ ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা বিজয় করলেন। সেই ঐতিহাসিক চুক্তি আপনাদেরকে স্মরণ করাই দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের সাথে চুক্তি করলেন, ইহুদিদের সাথে চুক্তি করলেন, এই বাইতুল আকসাতে তোমরাও থাকবে, আমরাও থাকবো, সবাই মিলেমিশে থাকবো। তবে শর্ত হলো, যার যার ধর্ম শেষে স্বাধীন মোতাবেক পালন করবে। একসাথে বলবেন মারহাবা। খ্রিস্টান, তুমি তোমার ধর্ম স্বাধীন মতো পালন করো, ইহুদি তোমার ধর্ম তুমি স্বাধীন মতো পালন করো, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। যদি বহির্শত্রু আমাদেরকে আক্রমণ করে, তাহলে খ্রিস্টান, ইহুদি, মুসলমান একসাথে মিলে আমরা বহির্শত্রুকে প্রতিহত করব। আর যদি কোনো মুসলিমকে হত্যা করতে আসে, তাহলে আমরা একসাথে প্রতিরোধ করব। যদি কোনো খ্রিস্টানদেরকে হত্যা করতে আসে, তাহলে আমরা একসাথে প্রতিহত করব। যদি ইহুদিকে হত্যা করতে আসে, তাহলে আমরা সবাই একসাথে প্রতিহত করব। রাষ্ট্র আমাদের সবার, ধর্ম তুমি পালন করো, কিন্তু রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আমরা ন্যায় প্রতিষ্ঠিত করব। একসাথে বলবেন আল্লাহু আকবার।
এটার নাম খেলাফত, এটার নাম ইসলাম, এটার নামই কোরআন। বুঝে নিতে হবে, এটা ইসলাম শিখতে হবে, খুলাফায়ে রাশিদ থেকে আমাদেরকে দিন শিখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আর আমার খুলাফায়ে রাশিদিনের চরিত্র তোমরা নেবে, ইয়াজিদের চরিত্র নেবা না। কি কথা কন না কেন? এই ইয়াজিদের চরিত্র নেওয়া যাবে? ইয়াজিদ ছিল স্বৈর শাসক। ইয়াজিদ ছিল কি শাসক? স্বৈর শাসক ছিল। ইয়াজিদ জালিম ছিল, ইয়াজিদ স্বৈর শাসক জালিম ছিল। ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করেছিল। শুধু খেলাফত প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ইমাম হুসেন। এই খেলাফত প্রতিষ্ঠিত করতে যেই ইমাম হুসেনকে সে হত্যা করেছিল। ইমাম হুসেন জীবন দিয়েছিলেন কিন্তু নীতি বিসর্জন দেন নাই। সন্তান শহীদ করেছিলেন কিন্তু নীতি বিসর্জন দেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না? আরো জোরে, আরো জোরে। আমরা হুসাইনি। জোরে বলেন আমরা কি? আমরা জোরে বলেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমরা হুসাইনি। কি কথা কর না কেন? আমরা হুসাইনি, আমরা হুসাইনি। ইমাম হুসেনকে কারবালায় হত্যা করা হলো, খেলাফত স্টপ করে দেওয়া হলো, মানুষের রায়কে স্টপ করে দেওয়া হলো। খেলাফত হলো মানুষদেরকে নিয়ে, জ্ঞানী গুণীদেরকে নিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হতো। খেলাফতের সিস্টেম ছিল, এই খেলাফতের ভিতরে মুসলিমদের ভিতরে যারা বড় বড় জ্ঞানী ছিল, গুণী ছিল, তাদের সবাইকে নিয়ে সবার সম্মতিতে একজন খলিফা নিয়োগ হবে এবং তারা বৈশা ওই খেলাফতের গুরুত্বপূর্ণ পদের মানুষদেরকে আসীন করবে। এটা হচ্ছিল মানুষের পক্ষ থেকে রায় দেওয়া যে আমরা উনাকে খলিফা হিসেবে মানি। মারহাবা বলবেন না? এটাকে হত্যা করে ফেললো ইয়াজিদ। হত্যা করে কি আনলো? রাজতন্ত্র। হ্যাঁ, 1 মিনিট শেষ। রাজতন্ত্র। এই রাজতন্ত্র কায়েম করলো ইয়াজিদ। এরপর থেকে পৃথিবীতে রাজতন্ত্র একের পর এক আসতে থাকলো। এই ইয়াজিদি প্রথা এখনো পৃথিবীতে আছে। আল্লাহ ইয়াজিদি প্রথা থেকে আমাদেরকে ইমাম হুসাইনি প্রথায় আসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই মেহমানরা আসছে, তারা সালাম বিনিময় করবে, দোয়া চাবে, চলে যাবে। ওনার 5 মিনিট সময় দিব, আপনারা বসে থাকবেন। তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। হযরতে হাসান বসরির কাছে চলে যাব। মনে আসেনি আপনাদের? হযরতে হাসান বসরির কাছে চলে যাব, একটু বসতে হবে, মূল আলোচনায় শেষ করে ইতি